আজ আমি আপনাদের সাথে একদম দুর্দান্ত স্বাদের এঁচড় কালিয়া রেসিপি শেয়ার করব। এই এঁচড় কালিয়াটা খেতে হবে কিন্তু একদম অনুষ্ঠান বাড়ি বা বিয়ে বাড়ির মতো। আর এটা বানানো তো একদম সহজ। ঠিকঠাক করে যদি রান্না করা যায় তাহলে এঁচড় কালিয়াটা খেতে কিন্তু মাংসের থেকে কোনো অংশেই কম হয় না। তো চলুন বেশি দেরি না করে ঝটপট এই অনুষ্ঠান বাড়ি বা বিয়ে বাড়ির মতো এঁচড় কালিয়ার রেসিপিটি দেখে নেওয়া যাক। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি দুদিন অন্তর নতুন নতুন রান্নার ভিডিও আমার চ্যানেলে পোস্ট করে থাকি। এঁচড় কালিয়াটা বানাবার জন্য একটা এঁচড় আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর মিডিয়াম সাইজের পিস করে কেটে নিয়েছি। আপনারা এঁচড়ের পিসগুলো নিজেদের পছন্দ মতো ছোট বড় সাইজের করে নিতে পারেন। এঁচড়টা সেদ্ধ করার জন্য একটা প্রেসার কুকারের মধ্যে এই জল সমেত এঁচড়টা আমি দিয়ে দিলাম। প্রেসার কুকারে ঢাকাটা লাগিয়ে একটা সিটি দিয়ে এঁচড়টা আমি সেদ্ধ করে নেব। আর আমি এখানে কিন্তু একটা সিটি লাগিয়ে এঁচড়টা সেদ্ধ করেছি, না হলে কিন্তু খুব বেশি গলে যেতে পারে। যতক্ষণে এঁচড়টা সেদ্ধ হচ্ছে ততক্ষণে এঁচড় কালিয়া বানাবার জন্য একটা মশলার পেস্ট আমরা তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম কয়েক টুকরো আদা আর একটু বেশি করে রসুন। এখানে কিন্তু রসুনের পরিমাণটা আদার থেকে একটু বেশি রাখতে হবে। আর দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ, একটা লঙ্কা আর অল্প একটু জল দিয়ে এটা কিন্তু খুব ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। আর এদিকে এঁচড়টা সেদ্ধ হয়ে যাওয়ার পর একটা জায়গার মধ্যে আমি ঢেলে নিয়েছিলাম। একটা এঁচড় এখানে আমি হাতে করে নিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখে বুঝতেই পারছেন যে এঁচড়টা কিন্তু পারফেক্ট ভাবে সেদ্ধ হয়ে গেছে, অথচ গলে যায়নি। এইবার একটা কড়াইয়ের মধ্যে নিয়েছি 3 থেকে 4 চামচ মতো তেল। তেলটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে ও ধুয়ে রাখা আলুগুলো। এই আলুগুলো তেলের মধ্যে নেড়ে চেড়ে হালকা লাল করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আলুগুলো ভেজে নেবেন, তাহলে দেখবেন ভাজার সময় আলুগুলো অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গেছে। দেখুন এখানে আলুগুলো কিন্তু হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এক এক করে আলুগুলো তুলে আমি আলাদা জায়গার মধ্যে রেখে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে সেদ্ধ আলু ব্যবহার করতে পারেন, তবে এইভাবে আলুগুলো একটু তেলের মধ্যে ভেজে রান্না করলে কিন্তু এঁচড় কালিয়ার টেস্ট অনেক গুণ বেড়ে যায়। এখানে আলুগুলো কিন্তু ভাজার সময় অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গেছে। এইবার ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, একটা এলাচ আর দারচিনি ফোড়ন। ফোড়নটা কিন্তু তেলের মধ্যে 2-4 বার নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, যতক্ষণ না ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একটু পাতলা ভাবে আমি কেটে রেখেছিলাম। পেঁয়াজটা কিন্তু তেলের মধ্যে নেড়ে চেড়ে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন এখানে পেঁয়াজগুলো কিন্তু বেশ লাল লাল ভাবে ভাজা হয়ে গেছে। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো টমেটো কুচি। এই টমেটো কুচিগুলো কিন্তু পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে হালকা ভাবে ভেজে নিতে হবে, যতক্ষণ অবধি টমেটোটা একটু গলে যাচ্ছে। চাইলে আপনারা কিন্তু এই সময় সামান্য পরিমাণে নুন দিয়ে দিতে পারেন। নুন দেওয়ার ফলে কিন্তু টমেটোটা খুব তাড়াতাড়ি গলে আসবে। দেখুন এখানে পেঁয়াজ আর টমেটো দুটোই কিন্তু বেশ নরম হয়ে এসেছে আর গলেও গেছে। এইবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা। মশলা ধোয়া কিছুটা পরিমাণে জলও এর মধ্যে দিয়ে দিলাম। এইবার এক এক করে কিছু গুঁড়ো মশলা আমি এর মধ্যে দিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, সামান্য পরিমাণে চিনি, প্রায় 1.5 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1.5 চামচ মতো হলুদ গুঁড়ো, 1.5 চামচ মতো মিট মশলা আর 1 চামচ মতো জিরে গুঁড়ো। এই এঁচড় কালিয়াটার মধ্যে যদি 1 থেকে 2 চামচ মতো মিট মশলা অ্যাড করা হয় তাহলে টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। তাই আপনারা 1 থেকে 2 চামচ মতো মিট মশলা অথবা যে কোনো চিকেন কারি মশলা এর মধ্যে অ্যাড করতে পারেন। এই সব কিছু মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন এখানে মশলাটা কিন্তু বেশ ভালোভাবে মিশানো হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে আমি প্রায় 2 মিনিটের জন্য মশলাটা কষিয়ে নেব। এর ফলে মশলার কাঁচা গন্ধটাও চলে যাবে আর মশলা থেকে কিন্তু খুব সুন্দর তেল ছাড়তে শুরু করে দেবে। দেখুন 2 মিনিট পর আমি এখানে ঢাকাটা খুলে দিলাম। মশলা থেকে কত সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করেছে দেখুন। আর মশলাটা কিন্তু বেশ ভালোভাবেই কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ মতো আগে থেকে ফেটিয়ে রাখা টক দই। আমি আগেও বলেছি যে কোনো মশলার মধ্যে টক দই ব্যবহার করলে কিন্তু অবশ্যই দইটা আগে থাকতে ফেটিয়ে রাখবেন, না হলে কিন্তু মশলাটা কেটে যেতে পারে। টক দইটাও আমি মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে প্রায় 1 মিনিটের জন্য রান্না করে নিয়েছি। মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু আর সেদ্ধ করে রাখা এঁচড়গুলো। এঁচড় ও আলুটা মশলার সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। এখন কিন্তু বাজারে বেশ ভালো ভালো এঁচড় পাওয়া যাচ্ছে, তাই একদম চিন্তা ভাবনা না করে বাজার থেকে এঁচড় কিনে নিয়ে এসে একবার কিন্তু এই অনুষ্ঠান বাড়ির মতো এঁচড় কালিয়াটা বানিয়ে দেখতে পারেন। এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়।
এইভাবে এঁচোড় কালিয়াটা একবার বানিয়ে দেখবেন, মাংস স্বাদকেও কিন্তু হার মানাতে বাধ্য। আলু ও এঁচোড়টা মশলার সাথে মেশানো হয়ে গেলে আমি ঢাকা দিয়ে প্রায় 2 মিনিটের জন্য রান্না করে নেব, যাতে এঁচোড়টা খুব ভালোভাবে মশলার সাথে কষানো হয়ে যায়। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন, না হলে কিন্তু নিচে থেকে লেগে যেতে পারে। 2 মিনিট পর ঢাকাটা আমি খুলে দিলাম। দেখুন এখানে এঁচোড় আর আলুটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আবার আমি একটু নেড়ে চেড়ে নিলাম। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1.5 কাপ মতো জল। আপনারা এঁচোড় কালিয়াটা যেমন গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী এর মধ্যে কিন্তু জলটা অ্যাড করতে পারেন। আমি এখানে প্রায় 1.5 কাপ মতো জল অ্যাড করেছি। জলটা আমি এই এঁচোড়ের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। যখন এঁচোড়ের গ্রেভিটা ফুটে আসবে তখন ওপর থেকে দিয়ে দেব অল্প একটু গরম মশলা আর সামান্য পরিমাণে কাসুরি মেথি। গরম মশলা আর কাসুরি মেথিটাও এঁচোড়ের সাথে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এঁচোড় কালিয়ার গ্রেভিটা যখন ফুটে আসবে তখন ঢাকা দিয়ে প্রায় 5 থেকে 7 মিনিটের জন্য আমি এটা রান্না করে নেব। 7 মিনিট পর ঢাকাটা আমি খুলে দিলাম। দেখুন আমাদের এঁচোড় কালিয়া কিন্তু প্রায় রেডি হয়ে এসেছে। এইবার উপর থেকে ছড়িয়ে দিচ্ছি ফ্রেশ ধনেপাতা কুচি বেশ অনেকটা পরিমাণে, আর দিয়ে দিলাম অল্প একটু ঘি। এইভাবে নামাবার আগে কিন্তু এঁচোড় কালিয়ার মধ্যে অল্প একটু ধনেপাতা কুচি আর ঘি দিয়ে দেবেন। এর ফলে কিন্তু এঁচোড় কালিয়ার স্বাদ অনেক গুণ বেড়ে যায়। ঘি ও ধনেপাতাটাও এঁচোড়ের সাথে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর 1 মিনিটের জন্য রান্না করে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব। তো দেখুন আমাদের দুর্দান্ত স্বাদের একদম অনুষ্ঠান বাড়ি বা বিয়ে বাড়ির মতো এঁচোড় কালিয়া কিন্তু রেডি হয়ে গেছে। এইভাবে যদি একবার এঁচোড় কালিয়াটা বানিয়ে খান তাহলে এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে আর বারবার শুধু এইভাবেই এঁচোড় কালিয়া রান্না করে খেতে মন যাবে। এইবার গরম গরম এই এঁচোড় কালিয়াটা আমি পরিবেশন করে নিচ্ছি। এঁচোড় কালিয়া ভাতের সাথে খেতে তো ভালোই লাগে, তবে রুটি দিয়ে খেতেও কিন্তু মন্দ লাগে না। আমার তো এই এঁচোড় কালিয়াটা রুটি দিয়ে খেতেও দুর্দান্ত লাগে। তো আর একদম বেশি দেরি না করে কালই কিন্তু বাজার থেকে টাটকা টাটকা এঁচোড় কিনে নিয়ে এসে একদম অনুষ্ঠান বাড়ির মতো এঁচোড় কালিয়াটি বাড়িতে বানিয়ে নিতে পারেন। এই একটা রেসিপি থাকলেই দেখবেন আর অন্য কোনো কিছুরই প্রয়োজন হচ্ছে না, আর এর স্বাদ কিন্তু মাংসের স্বাদকেও হার মানাবে। তো আমার এই দুর্দান্ত স্বাদের একদম অনুষ্ঠান বাড়ি বা বিয়ে বাড়ির মতো এঁচোড় কালিয়া রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।